কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা টিকিট নিয়ে ঢাকা ছেড়ে চললাম ময়মনসিংহের পথে। চারপাশে সবুজ ট্রেনে ছুটে চলা আর এরপরই জমে উঠল আসল মজা। আর আমাদের আজকের ভ্রমণ গল্পটি সাজিয়েছি কীভাবে ঢাকা থেকে ময়মনসিংহ গেলাম, ময়মনসিংহ কোথায় কোথায় ঘুরলাম এবং ময়মনসিংহ ঘোরা শেষ আমরা আবার কীভাবে জামালপুর গেলাম এবং জামালপুরে কতটা পরিমাণ সুন্দর সুন্দর জায়গা ছিল, কোথায় কোথায় ঘুরলাম এবং কতটা পরিমাণ এনজয় করলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন। তো চলেন আপনাদের সাথে নিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্পটি। লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আর আমরা এই যাত্রায় যাচ্ছি তিস্তা এক্সপ্রেস, যেটা কিনা প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। আর আমাদের আজকের ভ্রমণ সঙ্গী হয়েছিল এই তিস্তা এক্সপ্রেস। আর আমি আজকে একাই যাচ্ছি। আর আমি সঠিক টাইমে প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম আর ঠিক 1 মিনিট লেটে ঢাকা থেকে ছেড়ে দিল এই তিস্তা এক্সপ্রেস। আর এই তিস্তা এক্সপ্রেস সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে দিই। এটা প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। আর এটার সাপ্তাহিক বন্ধ দিন হলো সোমবার। সোমবার ব্যতীত সপ্তাহের 6 দিন এই ট্রেন চলাচল করে। মাত্র 145 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন ময়মনসিংহ। আর এই ট্রেনটা কিন্তু একটা আন্তনগর ট্রেন, যার জন্য অনেক ফাস্ট যায়, মানে অন্যান্য ট্রেনের মতো তো স্লো না। ময়মনসিংহ রোডে কিন্তু অনেক ট্রেন আছে যেগুলো অনেক স্লো, বাট এটা অনেকটাই পরিমাণে ফাস্ট যেহেতু আন্তনগর। তো তারপর আমরা অলরেডি চলে আসছিলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। আর এইখানে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ ছিল, কারণ আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে যে কী পরিমাণে যাত্রীর চাপ থাকে এটা আপনাদের নতুন করে পরিচয় করে দিতে হবে না। তো তারপরে ঢাকা থেকে ছেড়ে গেল। আর এই জায়গাটার নাম সম্ভবত শ্রীপুর। আর ভাই এই শ্রীপুরের রাস্তাটা আমার কাছে অস্থির লাগে যখন আপনার রেলপথে যাবেন, কারণ এইদিকে ভাই আপনার চারপাশে ঝাউবন বলা যায়। তো এই ঝাউবনের সাথে আপনার যখন কিনা এরকম সুন্দর একটা পরিবেশ দেখবেন, মানে আপনার এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে আমার অস্থির লাগে ভাই, মানে অনেক ভালো লাগে আমার এই জায়গাগুলো এবং এইগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো তারপর অলরেডি আমরা দেখতে দেখতে চলে আসলাম আপনার গফরগাঁও রেল স্টেশনে। আর এই গফরগাঁও এসে অনেকটা সময় আপনার বিরতি দিল। তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ দেখলাম। আর গাইস আরেকটা কথা আপনাদের বলাই হয় নাই, আমি কিন্তু টিকিট পাই নাই। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে অনলাইনের থেকে টিকিট কেটে রাখার বা চেক করে যাওয়ার, কারণ আমি কিন্তু অনলাইনে টিকিট পাই নাই বা অফলাইনে, মানে টিকিট বলতে সিট পাই নাই। আর এভাবে আস্তে আস্তে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, কারণ আমি কিন্তু এই ঢাকা থেকে ময়মনসিংহ পুরা রাস্তা দাঁড়িয়ে আসছিলাম। আমার কিন্তু পুরা পা ব্যথা হয়ে গেছে, কারণ এখানে আমি কোনো ধরনের সিট পাই না। তো অলরেডি আমরা চলে আসছি ময়মনসিংহ জংশন রেল স্টেশনে। আর আমাদের তিস্তা এক্সপ্রেসটা প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল 10টা 32 মিনিটে, কিন্তু ঢুকছে আধা ঘন্টা লেটে, মানে 11টা বাজে। তো 11টা বাজে আসার পরে আমরা এখানে নেমে আমি কিছুক্ষণ মানে ফ্রেশ হয়ে তারপর আমি এখানে আসছিলাম। তো এখানে ভাই আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এখন জায়গাটা এখানে অনেক সুন্দর লাগতেছে, কারণ আপনার এখানে ময়মনসিংহ স্টেশনে কিন্তু অনেক বড় সড়ো এবং দেখতে ভালোই লাগে। আর এটা কিন্তু আপনার অনেক মানে একটা যেহেতু বিভাগীয় শহর, তো বিভাগীয় শহরে আসলে কিন্তু একবারে যে আপনার খারাপ লাগবে ওরকম কিছু না, অনেকটা ভালোই লাগে। আর এখানে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে, আপনাদের এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো তারপরে এখানে আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেলাম এবং প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা একটা রিক্সা ভাড়া করলাম আপনার শশীলজ যাওয়ার উদ্দেশ্যে। এটা হলো ময়মনসিংহ শহরে, এটা শশীলজ জমিদার বাড়ি বলা হয়। এটা এই জমিদার বাড়িতে গেলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা যাচ্ছিলাম ময়মনসিংহ শহর দিয়ে। আর এখানে কিন্তু প্রত্যেকটা প্লেসই ময়মনসিংহ শহর। আর ময়মনসিংহের নেক্সটে পরবর্তীতে আবার কোনো ব্লগ ভিডিও বা আমি ওখানে যাই কিনা এটা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা জানান তাহলে আবার যে আপনাদের সুন্দর করে ভিডিও করে দেবো। আর এখানে কিন্তু আমার সময় খুব কম ছিল, কারণ আমি আবার এখান থেকে জামালপুর চলে যাব আপনার রাত্রে না আজকে বিকালের মধ্যেই। সো এই ক্ষেত্রে আমার সময় খুবই কম এবং শর্ট টাইম, তো যার জন্য আমি এখানে বেশি ঘোরাফেরা করি না। আর আমি কিন্তু গতবার যখন আসছিলাম কিছু মাস আগে, তখন কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে উপভোগ করছিলাম আর আমি অনেক জায়গায় গেছিলাম, বাট এবার যাওয়ার সময় হয়নি। তো কোন জায়গায় যাই ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই ময়মনসিংহ শহরটা কিন্তু অনেকটা পরিমাণ জ্যাম জোট দিয়ে ভরা এবং আপনার দেখতে অনেক ভালো লাগবে, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ময়মনসিংহে একবারে খারাপ একটা জায়গা ওরকম কিছুই না, অনেক সুন্দর জায়গা আছে, আপনি যদি উপভোগ করতে পারেন। আর অলরেডি আমরা চলে আসছি শশীলজ জমিদার বাড়িতে। আর এই জায়গাতে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে 30 টাকার টিকিট দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আর এইখানটা ভাই এতটা পরিমাণে সুন্দর, আমি কিন্তু এখানে কিছু মাস আগেও আসছিলাম, যার জন্য আমি আবারও আসছি। আর এই জায়গাটা এতটা পরিমাণে সুন্দর, মানে বলার বাহিরে। আর মেনলি এটা হলো একটা জমিদার বাড়ি। আর এখানে আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ হলো আপনার এইখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা দখল করে তারপরে এখানে অবস্থিত। আর এটার পিছনে আছে একটা বড় সড়ো সুন্দর একটা লেক। আমি শুনছি এখানে নাকি
কি আগের দিনে রাজারা গোসল করতো। তো এখানে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে। আর এই যে জমিদার বাড়িটা দেখতেছেন বা এই বড় একটা বাড়িটা, এটার মধ্যে কিন্তু আপনার রয়েছে একটা জাদুঘর। আর এটা একটা জাদুঘরই, কারণ এটার মধ্যে আপনার রাজাদের সব আসবাবপত্র অনেক অনেক কিছু পেয়ে যাবেন প্রাচীন। এটার পুরো ভিতরেই কিন্তু আপনার এরকম প্রাচীন জিনিস দিয়ে ঘেরা। আর আপনার এখানে ঢুকলেই বুঝতে পারবেন আসলে কতটা পরিমাণ সুন্দর। আর এটা যেহেতু একটা জমিদার বাড়ি, এগুলো কিন্তু সব অনেক আগের দিনের বাড়িঘর। আর এখানে আসলে আপনার অনেক প্রাচীন ইতিহাস ঐতিহ্য খুঁজে পাবেন এখানে আসলে। আর এটা মিলল অনেক সুন্দর একটা জায়গা। আর আপনারা এখানে অবশ্যই আসবেন, আপনাদের রিকমেন্ডেড করার মতো একটা জায়গা। আর এখানে আসলে আপনাদের যদি প্রিয় মানুষটাকে নিয়ে আসেন, অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ ভাই এখানে বেশিরভাগই ছিল কাপল। যাই হোক, ওইটা দেখে আমাদের লাভ নাই। তো তারপরে এদিক দিয়ে আমি ঘোরাফেরা করতেছিলাম, আর এই জায়গাটা ভাই আমার কাছে অস্থির লাগতেছিল। আর এখানে আপনারা বৈশা সময় কাটানোর মতো অনেক জায়গা পেয়ে অনেক প্লেস পেয়ে যাবেন, কারণ এই একটা জায়গাতে যদি আপনি 30 টাকাতে ঢুকেন, এটা কিন্তু অনেক বড় সড়ো একটা জায়গা। আর এখানে আপনি সময় কাটানোর জায়গা অভাব পাবেন না। আর এখানে লেক শো, দোলনা টোলনা অনেক কিছু আছে। তো তারপরে এখান থেকে আমি বের হয়ে গেলাম, কারণ ভাই বলছিলাম আগে যে আমার অনেক সময় কম, আপনারা আসবেন অথবা আমাকে আবার যদি কমেন্ট করেন আমি আবার আপনাদের ভিডিও দিব। তো তারপরে আমরা ডাইরেক্ট চলে আসলাম আপনার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আবারও, কারণ আমাদের অগ্নিবীণা এক্সপ্রেস যেটা জামালপুর যাবে ওটার সময়সূচি হলো 2:38, বাট এখানে আইসে আমি আবারও ধরা খাইছি, কারণ এখানে আরও আধা ঘন্টা লেটে আসছে, যার জন্য আমি শশীলজ থেকে এত তাড়াহুড়ো করে আসলাম। বাট এখানে আইসা আধা ঘন্টা পর ট্রেন আসছে। আর ভাই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে ট্রেনের সিটে বসে বসে জানালা দিয়ে বাইরে তাকানোর যে কি এক মজা ভাই, এটা যদি আপনি ট্রেন ভ্রমণ না করেন কখনো আসলে বুঝতেই পারবেন না ভাই। আমি মনে করেন সব থেকে শ্রেষ্ঠ একটা সময় পার করছি এখানে, এমন সুন্দর একটা সময় যে আমার যাবে, কারণ ভাই এখানে অনেক সুন্দর লাগতেছিল বৃষ্টির মধ্যে। আমি এখানে অনেক সুন্দর সুন্দর সময় উপভোগ করতেছিলাম। তো তারপরে দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসছি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে। আর আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি কিন্তু এই সরিষাবাড়িতে শেষ। আর এই ট্রেনটা চলে যাবে তারাকান্দিতে। আর আমার ডিভাইসে চার্জ ছিল না, যার জন্য আমি পরবর্তীতে আর ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা কিন্তু আজকের মতো এখানে শেষ। আর আমরা জামালপুরে যে কতদিন থাকলাম, কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং মেনলি কী কারণে গিয়েছিলাম, সব কিছুই থাকবে নেক্সট ব্লগ ভিডিওতে। তো নেক্সট ব্লগ দেখতে চোখ রাখুন দা সিয়াম প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো নেক্সট ব্লগে কিন্তু আরও বেশি ধামাকা আসতেছে এবং এটা কিন্তু আমার শর্টস ভিডিও বা ছোট ভিডিও আকারে অনেকগুলো ভিডিও আসবে এবং বড় ভিডিও কিন্তু 2-1টা পার্ট আরও আসবে, ওইগুলো সবগুলো দেখবেন, অনেক ধারণা পাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।